দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন এলাকায় এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের যত আওয়ামী লীগের অফিস ছিল, যুবলীগের অফিস ছিল, ছাত্রলীগের অফিস ছিল, সেই অফিসগুলো বেদখল হয়ে গেছে। এবং দখল কারা করেছে এখন নতুন করে সেটা আর নাই বললাম, সেটা আপনারা সবাই জানেন। শুধু এই অফিসগুলো দখল নয়, ধরেন যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের যারা বিভিন্ন ব্যবসার সাথে জড়িত ছিল, বালুমহাল থেকে শুরু করে বিভিন্ন বাস স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, এগুলো কিন্তু বেদখল হয়ে গেছে। আগে এইগুলো থেকে চাঁদা আদায় করতো আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের লোকজন, আর এখন যেটা শোনা যায়, খবরে আমরা দেখি, বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের জায়গায় তারা যুক্ত হয়েছে। সেটা 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত চলমান। কিন্তু এর মাঝে একটি মজার এবং ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। ঘটনাটা হচ্ছে সাবেক সাধারণ সম্পাদক ছাত্রলীগের লেখক ভট্টাচার্য, আপনারা সবাই চেনেন। এই লেখক ভট্টাচার্যের ঘেরের মাছ মনে করে মনিরামপুর উপজেলা জামাতের 4 নেতার আলম সাধুভর্তি মাছ ছিনতাইয়ের পর স্থানীয় বাজারে বিক্রির অভিযোগ উঠেছে। এই মাছ লুটের ঘটনায় বিএনপি নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ তুলেছেন মাছের 4 মালিক। অর্থাৎ জামাতের এই 4 নেতা, তাদের মাছ লুট হয়েছে, লুট করে নিয়ে গেছে, এটা এরকম একটা অভিযোগ করেছেন। এবং কাদের বিরুদ্ধে অভিযোগ? যারা বিএনপি নেতাকর্মী। এবং এই মাছ লুটের ঘটনা সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। সেই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে কারা মাছ চুরি করেছেন, কারা নিয়ে যাচ্ছেন, কারা লুট করছেন। এই হচ্ছে অবস্থা। কালীবাড়ি থেকে কপালিয়া বাজারে মাছ বিক্রির উদ্দেশ্যে আলম সাধুভর্তি মাছ আড়তে নেওয়ার পথে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে, এমনটাই জামাতের 4 নেতা জানিয়েছেন এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজেও সেই তথ্য পাওয়া গেছে। শনিবার দুপুরের ঘটনা, কিন্তু বিষয়টি জানাজানি হয় আরও পরে এবং এক পর্যায়ে তোলপাড় সৃষ্টি হয়। রাতে সালিশ সভার আয়োজন করা হয়। পরে সেই সালিশ সভার মাধ্যমে কিছু টাকা ফেরত দেওয়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। এই হচ্ছে ঘটনা। তো স্থানীয়রা যেটা জানিয়েছেন যে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, তার বাড়ি হচ্ছে যশোরের দুবাডাঙ্গা ইউনিয়নের বাহির ঘড়িয়া গ্রামে। স্থানীয় ঘুগদুহ গ্রামে তার একটি মাছের ঘের রয়েছে, এটা সবাই জানে। এবং 5ই আগস্টের মাছের ঘেরের দেখভাল করেন স্থানীয় একজন তৌহিদ, তার নাম। এই তৌহিদ মাছ বিক্রি করতে গেলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বাধা দিতে আসে। ঘটনার দিন তৌহিদ মাছ ধরে বিক্রির জন্য কপালিয়া বাজারে পাঠায়। একই সময় জামাতের 4 নেতা মাওলানা আবুল বাশার, মাওলানা লিয়াকত আলী, মাওলানা আলী হাসান এবং মাওলানা হাশেম আলীর মালিকানাধীন ঘের থেকে মাছ ধরে আলম সাধুতে করে কালীবাড়ি থেকে কপালিয়া বাজারে বিক্রির উদ্দেশ্যে নেওয়ার পথে ওই মাছ ছিনতাইয়ের ঘটনা ঘটে। স্থানীয় জামাত নেতা মাওলানা আবু নসর জানান, অস্ত্রের মুখে জিম্মি করে আলম সাধুভর্তি মাছের গাড়ি সহ চালককে আটকায় 7-8 জন যুবক। এ সময় মাছের মালিক জামাতের 4 নেতার নাম বললেও তারা কর্ণপাত করেনি। মাছ ছিনতাইয়ের ঘটনায় জড়িত সবাই বিএনপি কর্মী, এমনটাই জানা গেছে। দুপুরে রাস্তা থেকে মাছ লুট করে তা কপালিয়া বাজারে বিক্রি করে এবং লুট হওয়া মাছের বাজার মূল্য প্রায় 1.5 লাখ টাকা। এই ঘটনায় নেহালপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক খলিলুর রহমান সাংবাদিকদের জানান, জামাত নেতা লিয়াকত আলীর মাছ ছিনতাইয়ের ঘটনা শুনে তারা তৎপর হন। পরে সিসিটিভি ফুটেজ দেখে মাহবুব ও রাজীব নামে 2 জনকে চিহ্নিত করে মাছ বিক্রির টাকা উদ্ধার করে লিয়াকত আলীর কাছে ফেরত দেওয়া হয়েছে। মাহবুব ও রাজীব বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এখন আমার কথা হচ্ছে যে মাছ যারই হোক, এভাবে কি লুট করা জায়েজ? বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল ভাইয়েরা কি করেন আপনারা? আপনারা নিজের দলকে ডুবাচ্ছেন কেন এভাবে? দখলবাজি, চুরি, ছিনতাই, মাঠ দখল, আপনার দোকান দখল, স্ট্যান্ড দখল, টেম্পো স্ট্যান্ড দখল, এগুলো তো আপনাদের কাজ না। এগুলো যদি করেন তাহলে তো সেই ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের সাথে আপনাদের তফাৎ করে লাভ নাই। একটু বিবেক জ্ঞান বাড়ান আপনারা, দলটাকে সুসংগঠিত করেন, মানুষের জন্য কল্যাণকর এই কাজগুলো করেন। মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়েন না, মানুষ কিন্তু ছুরি ফেলবে তখন। অন্যায় তো অন্যায়। লেখক ভট্টাচার্যের যদি পুকুর হয়, সেই পুকুরের মাছ কি আপনি লুট করে নেবেন?
এই আইন কোথায় পাইছেন আপনি? সাবধান হয়ে যান সবাই। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।